শেখা উচিত। রাকসুর জিএস তাকে আমার কাছে মনে হয় তামিল হিরোর মতো, একাই 100। ছাত্রদল ভদ্রদের সংগঠন। আমরা যখন ছাত্রদলের কোনো প্রোগ্রাম হইতো স্কাইপিতে আমরা দেখতাম 14 থেকে 15 ঘন্টা একটানা উনি বসে আছেন। উনি আজকে প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু 18 ঘন্টা পরিশ্রম করেন না, আগে থেকে ওনার এই পরিশ্রমের দ্বারা অব্যাহত ছিল শুধুমাত্র বাংলাদেশকে গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য, শুধুমাত্র ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য। বয়স দিয়ে বিবেচনা করা যায় না। সেই তারুণ্যের প্রতি গত 2 বছর আগে ঠিক এই সময় উনি কারান্তরীণ ছিলেন। কারান্তরীণ কেন? 19 জুলাই 2024 সাল কালো পতাকা মিছিলের উনি আয়োজন করার জন্য সকাল থেকে সবার সাথে যোগাযোগ করছিলেন, কিন্তু হায়না বাহিনী হাসিনা ঠিকই জানে তার মসনদ নড়িয়ে দেওয়ার মতো নেতা হচ্ছেন রুহুল কবির রিজভী আহমেদ। এজন্য তাকে সে সময় গ্রেফতার করেছেন। আমাদের বায়ুমণ্ডলে ট্রপোস্ফিয়ার নামে একটা লেয়ার আছে, সেখানে জলীয় বাষ্প জমা হয়। বৃষ্টি তো শুধুমাত্র আমরা দেখলাম যে হুট করে পড়ে গেল তা তো না, এখানে জলীয় বাষ্প জমা হয়, সেখানে ধূলিকণাও লাগে সেই জলীয় বাষ্পকে ধরে রাখার জন্য। আর পৃথিবীর যে মধ্যাকর্ষণ বল সেটা সেই বৃষ্টি হিসাবে ধাবিত করে। এই সকল আয়োজন, এই ট্রপোস্ফিয়ার লেয়ারে যেমন জলীয় বাষ্প জমা হয়, এই আন্দোলনের এই স্ফুলিঙ্গ সেই সঞ্চিত হয়েছিল পুরো এই 16 বছরের জার্নিতে। 2009 সাল থেকে শুরু হয়েছিল। হঠাৎ করে কোনো গণ অভ্যুত্থান হয় না, প্রত্যেকটা গণ অভ্যুত্থানের দীর্ঘ পটভূমি থাকে। এই 16 বছরে এই পটভূমি রচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। যার প্রধান সেনাপতি ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাকসুর আদর্শ ছাত্র নেতার উদাহরণ হচ্ছে রুহুল কবির রিজভী আহমেদ। কিন্তু এখনকার রাকসু জিএস তাকে আমার কাছে মনে হয় তামিল হিরোর মতো, একাই 100। সে অমুকরে দাঁড়াচ্ছে, অমুককে মারতেছে। তো আমার কাছে মনে হয় যে সে যে আচরণ করে আগেকার দিনে ছাত্রলীগে আচরণ করতো। ছাত্রলীগ যে ছাত্রদলকে দেখা গেল যে কোনো জায়গায় খোঁজ পাইছে তাকে অত্যাচার করতো, নির্যাতন করতো। রাষ্ট্র কি আপনাকে আওয়ামী লীগ লিডারের ছাত্রলীগ লিডারের কি দায়িত্ব দিচ্ছে, নাকি আপনাকে দায়িত্ব দিচ্ছে ছাত্রদের অধিকারের পক্ষে কথা বলার জন্য? আপনাদের আমার মনে হয় সালাউদ্দিন আহমেদের ছাত্রদলের কাছ থেকে রাজনীতি শেখা উচিত। ছাত্রদল ভদ্রদের সংগঠন। আজকে আমরা কখনো এরকম দেখি নাই সে লাঠি হাতে একজনকে মারতে যাচ্ছে। এখন যদি কেউ কোনো মামলার আসামি হয়, ফৌজদারি মামলার, তাকে আপনি ধরা দেন, অ্যারেস্ট করে দেন, সমস্যা নাই। কিন্তু আপনাকে রাষ্ট্র নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো দায়িত্ব